নিয়ন আহমেদ তামিম লিখেছেন, দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে? কোরআন হাদিসে কি বলে? একজন বক্তা থেকে টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে। এত দ্রুত পরিবর্তন ইসলামের কোনো ব্যাখ্যা আছে কি? আশিক মন্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটি কি ওযু ভাঙবে? আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি। এটা কি শয়তানের ধোঁকা? দয়া করে বুঝিয়ে বলবেন। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোন উপায় আছে কিনা? আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তিসকার নামাজ পড়ছে, এক একজন এক এক ভাবে হাত তুলে মোনাজাত করছে, বিষয়ে সুন্নাহ কোনটা দয়া করে জানাবেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয়? একজন বক্তা থেকে টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে। এত দ্রুত পরিবর্তন ইসলামের কোনো ব্যাখ্যা আছে কি? এই প্রশ্ন বারবার অ্যাভয়েড করলে আবারও প্রশ্ন দিচ্ছেন, প্রশ্নকর্তা নাছর বান্দা বোঝা গেছে। দেখুন, এই হুজুর হয়ে যাওয়া, আবার মিস্টার হয়ে যাওয়া, এই পাঞ্জাবি আপনার টুপি দাড়ি লাগায় ফেলা, আবার এই ক্লিন শেভ করে ফেলা, বিশেষ করে ওয়াজ মাহফিলে ওয়াজ করে মানুষকে নসিহত করতেছে, আবার সেই লোক টিকটকার হয়ে যাচ্ছে, আবার তওবা করে ফিরে আসছে। তওবা করে ফিরে আসছে, সেটা তো অ্যাপ্রিসিয়েট যোগ্য। অবশ্যই তওবা করে যদি তিনি ফিরে এসে থাকেন সন্দেহাতীতভাবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আল্লাহ তাকে তওবার উপরে টিকে থাকার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। কিন্তু এই যে দ্রুত পরিবর্তন, এটার কারণ কি? কারণ হলো পাকার আগে মাইকের সামনে চলে আসা, পাকার আগে মাইকের সামনে চলে আসে। এই কথা আমি এর আগেও একাধিকবার বলেছি। আমাদের এখন এমন এক ভাইরাল রোগে ধরছে যে সবাই আমরা ভাইরাল হওয়া দরকার, ভাইরাল হলেই সাকসেস, প্রচারেই প্রসার। অতএব কিভাবে ভাইরাল হব, সেটা যদি মানুষের গালি খাইয়া ভাইরাল হওয়া যায়, সেটা যদি মন্দ কিছু দিয়ে ভাইরাল হওয়া যায়, ভাইরাল হলাম দিন শেষে। তো এটা একজন দুনিয়াদার মানুষের চিন্তাধারা হতে পারে, একটা লেম চিন্তা করা মানুষের চিন্তা হতে পারে, কিন্তু এটা একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। ইমানদার নিজের কাজ করে যাবে আল্লাহকে খুশি করবার জন্য। আজকাল আমরা যারা মিডিয়াতে কাজ করছি বা আপনার পাবলিক গ্রাউন্ডে দাওয়াতের কাজ করছি, আমাদের এখলাসটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং দাওয়াতের কাজ শেখাটা আরও গুরুত্বপূর্ণ। বড় বড় দায়ী, সিনিয়র দায়ীদের অধীনে থেকে তাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করে, তাদেরকে অবজার্ভ করে, এরপর আপনার শিক্ষানবিশ হিসেবে কাজ করে তারপর আস্তে আস্তে সামনে আগানো উচিত। আমরা আপনাদেরকে এর আগেও একাধিকবার বলেছি যে এখনকার একটা বড় সমস্যা হলো, আমরা পাকার আগে সবাই কাজ শুরু করে দিই। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আর আলেম ওলামা বলেন, সব ক্ষেত্রেই যেন একই অবস্থা, যে কাজ শেখার চেষ্টা কারণ নেই। আমি কোনো রকম একটু মাদ্রাসায় পড়েছি তো আমি ওয়াজ শুরু করে দিচ্ছি, একটু গলার সুর ভালো আছে, কথা বলতে পারি, আল্লাহ তাআলা গলার শক্তি দিয়েছেন, বস আমি এবার বক্তা হয়ে যাচ্ছি। কারণ বক্তা হলে খুব সহজেই মানুষের বাহবা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ মাফ করুন, এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত। যারা তরুণ উদীয়মান আছেন, মাদ্রাসায় পড়ছেন বা পড়বেন, দাওয়াতি ফিল্ডে কাজ করবেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। এমনকি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে দাওয়াতি কাজ করছেন, তাদেরকে আমরা বলতে চাই, প্লিজ এক বা একাধিক বিদগ্ধ, সিনিয়র, বিচক্ষণ, আল্লাহভীরু, নিষ্ঠাবান আলেমের সাথে সান্নিধ্যে থেকে দাওয়াতি কাজ শিখবেন এবং পরামর্শ করে করে আগাবেন, এবং একাধিক ব্যক্তি আপনাকে মনিটর করে ভুলগুলো ধরায় দেওয়ার জন্য লোক রাখবেন, সম্ভব হলে একাধিক উপদেষ্টা নিয়োগ দিবেন। এটা খুবই জরুরি একটি কাজ। আমরা আমাদের অফিসে ফাউন্ডেশন থেকে আমরা দাওয়াতি কোনো কাজ করার আগে বিশেষ করে যেটা নিয়ে মনে হয় যে পরামর্শ করা দরকার, আমাদের আমরা পরামর্শ করি। একটা টিম রয়েছে, সেই টিমের সাথে আমাদের পরামর্শ, বোঝাপড়া, আলাপ আলোচনা হয়, তারপর আমরা সেটার কাটছাট করি বা পর্যালোচনা করে তারপর একটা সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করি। কারণ এককভাবে আমরা দিন শেষে মানুষ, আমাদের অনেক ভুল হয়, সেগুলো যেন না হয় কমিয়ে আনা সম্ভব হয়। কারণ সাদা কাপড়ে দাগ লাগলে নজরে পড়ে বেশি। এখন একজন আলেমের যদি ভুল হয়, সেটাকে মানুষ অনেক বেশি হইচই করে, কারণ আলেম থেকে মানুষের প্রত্যাশা থাকে এর বিপরীতটা। এই জন্য যারা দাওয়াতের কাজ করবেন তারা মেহেরবানি করে কাজগুলো শিখবেন। এই যে দ্রুত পরিবর্তন কেন হয় আপনি বলেছেন, এটা কেন হয়? কারণ হলো যে পাকা ছাড়া মাইকের সামনে চলে আসছে, অনেক পাকলে, অনেক সময় নিলে তখন পরিবর্তনটা এত তাড়াতাড়ি হতো না। মানুষকে হেদায়েতের কথা বলবো, আমার নিজের হেদায়েতের জন্য আমার কতটা প্রস্তুত করেছি আমি নিজেকে, এটা দেখা দরকার, তাই না? চুলার ইট আর চুলোর মাটি আর আপনার ভাটায় পোড়ানো ইট, পার্থক্য কি?
চুলোর মধ্যে মাটির চুলোতে যে মাটি থাকে না চুলোর ভেতরে, এগুলো আগুনের মধ্যে থাকে একদিন দুই দিন না, 2 বছর 5 বছর 10 বছর মা চাচিরা ওই চুলো রান্না করছে। তো সেখানে কিন্তু কাঠের আগুনে পুড়ছে এই মাটিটা, বছরকে বছর পুড়ছে, 8, 10, 20 বছরও পুড়ছে, তাই না? এরকম পুরাতন চুলাতে। এরপরে এটা ইটের কালার হয়ে যায়, কিন্তু চুলার একদম ভেতরের এই মাটিগুলো কিসের কালার হয়? ইটের কালার হয়। কালার ইটের হয়, কিন্তু শক্ত কিন্তু ইটের মতো কোনোদিনই হয় না। একটা মাটি, ওই মাটি পানিতে ফেলবেন গলে যাবে, একটু জোরে ফেলবেন দেখবেন ভেঙে গেছে, তাই না? আর একটা ইট, মাটির ইট, একই মাটির ইট হয়তো বা কাছাকাছি প্রকৃতির ইটের ভাটায় মাত্র নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে, সেটা কয়েক ঘন্টা, তাই না? নির্দিষ্ট একটা সময় পোড়ানো হয়েছে, এরপরে এটা এমন শক্ত হয়, এরপর বছরকে বছর যদি পানিতে ফেলে রাখা হয় আর কখনো সেটা গলে না। পার্থক্য কোন জায়গায়? যে ভাটার ইটটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় ধরে সেটাকে পোড়ানো হয়েছে, আর চুলোর ইট কোনোদিন আধা ঘন্টা পড়ছে, আবার 8 ঘন্টা পড়ে নাই, আবার 1 ঘন্টা পড়ছে, আবার 10 ঘন্টা পড়ে নাই। হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে পোড়াপড়ি হয় নাই। তো অনিয়মতান্ত্রিক পোড়াপড়ি বছরকে বছর করলেও লাভ নাই, নিয়মতান্ত্রিক পোড়াপড়ি অল্প সময় করলেও লাভ হয়। যারা মাদ্রাসা পড়েছেন, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, ইসলাম প্রচারে কাজ করবেন, এই নিয়মতান্ত্রিক পড়ার অধীনে আপনাকে আসতে হবে। সিনিয়রদের অধীনে একটা পিরিয়ড পার করে শিখে তারপরে আপনি ইট হয়ে তারপরে যাবেন, তাহলে আপনারা পরিবর্তন এত সহজে হবে না। আর চুলোর ইটের মতো একটু পড়ছেন, নেট ঘাটাঘাটি করে একটু পাইছেন, আলোচনা ওয়াজ থেকে একটু কপি করছেন, ওখান থেকে একটু কপি পেস্ট মেরে দিচ্ছেন, এরপর একটু ক্যামেরা লাগায় ভাইরাল হয়ে গেলেন। তো এরকম ওই চুলোর ইট হবেন, আজকে একরকম কালকে একরকম, আজকে হিরো হয়ে যাবেন কালকে জিরো হয়ে যাবেন, আজকে অনেকে বাহবা দিবে কালকে মানুষ গালিগালাজ করবে, আজকে খুব মনে হবে অনেক কিছু করে ফেলছি, কালকে আমার দূর তাহলে টিকটকারি হয়ে যাবে। তো এগুলো কেন হয়? কারণ ওই যে নিজেদেরকে আমরা এটা একটা বড় ধরনের ব্যাধি আমাদের সমাজে, যে আমরা কেউ আসলে পাকতে রাজি না, এমন কেউ একটু সময় নিতে রাজি না। আমি শিখি, একটু সময় নেই, একটু অভিজ্ঞতা সঞ্চয় করি, এটা আমরা করতে রাজি না। সবাই আগে আগে ভাইরাল হয়ে যেতে চাই। কীভাবে ভাইরাল হয়ে যায়? আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন। মাহমুদুল হাসান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তিসকার সালাত আদায় করতে চেয়েছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন। সংবিধানের আলোকে সাংবিধানিক অধিকার যদি আমরা আপনার পর্যালোচনা করি, তাহলে দেখি যে সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে। শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা, ধর্মচর্চার জায়গা না, তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না। আমার যখন সময় হবে ধর্মচর্চা আমাকে তো করতে হবে, তা নাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো? তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয়, কিন্তু আমরা তো শিক্ষার পাশে রাজনীতিও করছি, আর অনেক কিছুই করছি, তাহলে ধর্মের ব্যাপারে কেনই মানসিকতা আসবে? আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো, তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি প্রয়োজন হতো। দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন হওয়ার তৌফিক দান করুন। সেখানে সরস্বতী পূজা হতে পারে, সেখানে কনসার্ট হতে পারে, সবই হতে পারে, কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা, সেখানে ইস্তিসকার নামাজ পড়বে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে, এই ব্যাপারে অনুমতি না দেওয়ার কী কারণ থাকতে পারে আমি জানি না। শিবির আহমদ আপনি লিখেছেন, আমি ইরাক থেকে বলছি, আমাদের এখানে কোনো মসজিদ নেই, আমরা জুমার নামাজ পড়তে পারি না, আমাদের করণীয় কি? কয়েকজন মিলে আপনারা জামাত করবেন, মসজিদ হওয়া জরুরি নয়। আপনারা 3 জন মানুষ যদি থাকেন, তো 3 জন মানুষ মিলে আপনারা নিজেরা খুতবা দিয়ে জুমার ব্যবস্থা করবেন, এবং এটা কোনো জটিল কাজ না। চেষ্টা করলে আমাদের জন্য খুব সহজ। কোরআন একটা আয়াত বললো, একটু তাসবিহ পাঠ করলো, বাস খুতবা হয়ে গেল। হতে পারে 2 মিনিটের খুতবা, 1 মিনিটের খুতবা, দেখে দেখে পড়লো, কিন্তু আপনাদেরকে জুমা নামাজ পড়তে হবে। ইচ্ছাকৃতভাবে জুমা নামাজ ত্যাগ করে থাকার সুযোগ নেই। যদি সেই সুযোগ না থাকে, তাহলে সে জায়গা আপনাকে ত্যাগ করতে হবে। আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তিসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে, এই বিষয়ে সুন্নাহ কোনটা দয়া করে জানাবেন। দেখুন, ইস্তিসকার সালাত বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উল্টো দিকে রেখে, হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। কোনো কোনো মুহাদ্দিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে
নবী সাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন, তো তাতে এমনটি হয়েছে। তার বগল দেখা গেছে এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন, এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে, অর্থাৎ কেবলা দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে, এটা কেউ কেউ বলেছেন। তবে এর বিপরীত মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য, যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন। এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা সুন্নাহ, তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে অনেক উলামায়ে কেরামের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, সেটা হয়তো অতিরিক্ত ওঠার কারণে এরকমটি মনে হয়েছে। এই দুই রকমের ব্যাখ্যাই রয়েছে, তবে অর্থাৎ হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা দ্বারা বোঝা যায়। আমি গতকাল রাতে ঘুমানোর পর স্বপ্নে দেখেছি যে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শরিক হয়েছি। এটা কি শয়তানের ধোঁকা? দয়া করে বুঝিয়ে বলবেন। শয়তানের ধোঁকা হতে যাবে কেন ভাই? এটা তো বাহ্যিকভাবে ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। অভিশপ্ত ইহুদিরা যেখানে আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা, সেই আমাদের দ্বিতীয় কেবলা, আমাদের অপর কেবলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেবলার দিকে ফিরিয়ে মদিনায় এসে অনেক মাস সালাত আদায় করেছেন, সেই কেবলার দিকে, সেই কেবলার উপর তারা জুলুম করছে, সেটাকে দখল করে আছে। মসজিদে আকসার উপরে তারা অত্যাচার করছে, অবিচার করছে, ফিলিস্তিনের মানুষদের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। এই মানুষগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধে সামিল হয়েছেন, এই স্বপ্নে দেখা তো ভালো স্বপ্ন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সাধ্য অনুযায়ী অবশ্যই এই অনাচার, এই জুলুমের বিরুদ্ধে আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা মানুষ অবস্থান নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, মজলুম ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আর কিছু না পারেন, ইসরায়েলিদের, ইহুদিদের যে পণ্যগুলো আমাদের মুদি দোকানে, আমাদের বাসা বাড়িতে, ঘরে বাড়িতে ভরপুর, সেই জিনিসগুলো আমরা আর কিনবো না, নিজের টাকায় তাদের পণ্য কিনবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শামীম ইয়ারা স্মৃতি এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয়? দেখুন, এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেশত বা জান্নাত, সেই বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ নবী আলাইহিস সালামের অন্য আরেকটা হাদিস আমরা জানি, যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে, ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা আও ইনদা রিজলিহা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। মাকে আঁকড়ে থাকো, মাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো, কারণ জান্নাত তার পায়ের কাছে। এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট, মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ। এই উদ্দেশ্যেই মূলত রূপক অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা। অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন, একইভাবে বাবাকেই। কারণ অন্য একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত, এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত। এজন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন। আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি। আপনি যেমনটা জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা, এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে। সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই। আফজাল হোসেন আপনি লিখেছেন, আফতাবনগরে আপনার ইমামতিতে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। পত্রিকা প্রকাশিত এই সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে। তারা বলছে, নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে, পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনোই ভূমিকা নেই, কি বলবেন পারে? দেখুন, এ বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে
আলহামদুলিল্লাহ, একদিকে ওলামা ইকরাম দেশ জুড়ে ইস্তেসকার সালাত আদায় করে আল্লাহ তালার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন, যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন। আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন। আমরা শুধুমাত্র সারা দেশে আলেম ওলামারা কি করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার, কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাআল্লাহ, অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা পাবো। শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি, আর এবছর আমরা 3 লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি। সারা দেশব্যাপী ওলামা ইকরাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামা ইকরামের অবদান সেখানে অনেক বেশি। যারা হাসি ঠাট্টা করে, আমার তো তাদের প্রতি বরং আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ, যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক। সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যার হাতে সব কিছু, তিনি বৃষ্টি দিবেন, তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে, এটি তো স্বাভাবিক। কিন্তু এটা নিয়ে যারা হাসি ঠাট্টা করছে তাদের স্পর্ধা কত বড়! এত বড় ইসলাম বিদ্বেষী, ইসলাম আল্লাহদ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে, সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ সমাজের মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস, তাদের আকিদা বিরোধী এ ধরনের দম্ভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে। পৃথিবীতে বোধহয় এ দেশেই এটা সম্ভব। খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ মাফ করুন। অবাক করা বিষয় হলো, ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি প্রার্থনা করা, তারপর গায়ে কাদা মাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা, এই জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি যার নেই, এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান মনস্করা কিছুই বলতে আমরা শুনি না সচরাচর। আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোসর। তারা চায় শয়তানের রামরাজত্ব কায়েম হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাক। এদের উপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ, ওলামা ইকরাম একদিকে আল্লাহর কাছে ইস্তেসকার সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনা করছেন, অপরদিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন। অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন, কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না, না বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ছে, না বৃক্ষরোপণ করছে, তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামা ইকরামের করা কাজগুলোর সুফল তারা ভোগ করছে মাত্র। এমডি মেহেদি হাসান ইমন লিখেছেন, কেউ যদি কাউকে হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এবং সে যদি এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করে, তাহলে ইনকাম হালাল হবে কিনা? ইনকাম হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিয়েছেন, এই সুবিধাটা নেওয়া ঠিক হয়নি। কারণ অন্যায় এবং অবৈধ পথে উপার্জনের টাকার সুবিধা ভোগ করা উচিত নয়। সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হতো, কিন্তু এর মানে এই না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়াতে সহযোগিতা করার মাধ্যমে আপনার পরবর্তী সমস্ত উপার্জনগুলো হারাম হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। কিন্তু পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এই ধরনের উপার্জনের সুবিধা নেওয়ার ব্যাপারে। আশিক মণ্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটি কি উজু ভাঙবে? নিছকই ওয়াসওয়াসার কারণে বা খুঁতখুঁতে স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে। এরকম হলে আপনার এর ফলে ওযু ভঙ্গ হবে না। কারণ ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে, সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না। অতএব আপনি ওযু করেছেন, আপনার ওযু ছিল, এটুকু নিশ্চিত। এখন ওযু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এটার কারণে ওই যে নিশ্চিত যে ওযু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না, কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না। সো ওযু ছিল সেটা নিশ্চিত, ওইটাই থাকবে। আর ওযু গেছে কি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ, বিধায় ওযু যায়নি সেটাই ধরে রাখতে হবে, বিধায় আপনার ওযু যায়নি। এবং এ জাতীয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে, যে মানুষকে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলায় দেয়, তারপরে আপনার ওযুর ক্ষেত্রে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে বারবার ওযু করায়, তার ইবাদতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, আশিক মণ্ডল আপনি আবার লিখেছেন, আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমরা যারা ইন্ডিয়া এবং প্রবাস থেকে আপনার কাছে প্রশ্ন করি তাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবেন।
আমরা আপনার লাইভের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করি। ভাষিক মণ্ডল, আপনার ইতিমধ্যে দুইটি প্রশ্ন আমাদের চোখে পড়েছে এবং সেগুলোর আলহামদুলিল্লাহ রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। আসলে অগণিত প্রশ্নের মধ্যে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন, একজন সাক্ষী রেখে 3 বার কবুল বললে কি বিয়ে হয়? একজন সাক্ষী রেখে আপনি 3 বার কেন 300 বার কবুল বললেও বিয়ে হবে না, বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই শরিয়ার নীতিমালা অনুযায়ী 2 জন সাক্ষী থাকতে হবে। তো 2 জন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না। বিধায় সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। 2 জন সাক্ষীর উপস্থিতি, যারা ন্যায়নিষ্ঠাবান এরকম ভালো মানুষ, তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে। রশিদুল হক আপনি লিখেছেন, সামনে হজের মৌসুম। আমাদের দেশ থেকে হজে বিমান ভাড়া অনেক বেশি, হজ দিন দিন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এবারে প্রতিনিধিত্বশীল আলেমরা কি কোনো উদ্যোগ নিতে পারেন? বা রশিদুল হক, আসলে ওলামায়ে কেরামের যে খুব বেশি কিছু করার আছে তা না, খুব দুঃখজনক আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলোতে ওলামায়ে কেরামের আসলে তেমন কোনো রোল প্লে করার সুযোগ নেই। তারপরেও আমি শুধুমাত্র আপনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার জানার সুবিধার্থে এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শকদের জানার সুবিধার্থে আমরা বলছি যে আসলে সৌদি সরকার তাদের পলিসি অনুযায়ী 3rd ক্যারিয়ার এর মাধ্যমে হজে যাওয়া বাংলাদেশ থেকে এটাকে তারা অ্যালাউ করেন না। এর নানাবিধ তাদের কারণ থাকতে পারে, তাদের নানাবিধ যুক্তির সপক্ষে থাকতে পারে। কিন্তু এটার কারণে যেটা হয়েছে যে কম্পিটিশন মার্কেট যেটা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে এবং সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স এবং সম্প্রতি নাসিয়ার এবং আপনার বিমান বাংলাদেশ থেকে এই ফ্লাইটগুলো শুধুমাত্র হজ যাত্রীদেরকে আনা নেওয়া করে। তো এই সুযোগে তারা যে পরিমাণ ভাড়া হজ যাত্রীদের কাছ থেকে নেয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আসলে। এবং এটা আমাদের দেশীয় ক্যারিয়ার করছে, সে তাদের দেশের ক্যারিয়ার করছে, তারা মানে মিলিটারি করছে অনেকটা। সন্দেহ নাই যে হজ যাত্রীদের জন্য যে ফ্লাইটগুলো আসা যাওয়া করে সেগুলো এখান থেকে হাজিদেরকে নেওয়ার পর আবার খালি ফ্লাইট তাদের আসতে হয়, আবার আনার জন্য যেতে হয়, অর্থাৎ আসা যাওয়া মিলে তাদের 4 বার আসা যাওয়া হয়। কারণ হলো 1 লক্ষ হাজি অ্যাভারেজে যে যাচ্ছেন, এই 1 লক্ষ হাজি এখান থেকে যখন যায় তখন তাদেরকে রেখে আবার যাত্রী নিয়ে আসার সুযোগ, কারণ এত তো অতিরিক্ত যাত্রী তো আর থাকে না। আবার হজ শেষে যখন তাদেরকে আনা হয় তখন এখান থেকে যখন যাওয়া হয়, এখান থেকে তো এত লোক যাত্রী তখন থেকে যাত্রী থাকে না। শিডিউল যে ফ্লাইটগুলো আছে সারা বছরের, সেগুলো তো তাদের প্রয়োজনীয় যাত্রীদের চাহিদা পূরণ করছেই। তো এখানে যেহেতু বিমান খালি যাচ্ছে আসছে, 4 বার আসা যাওয়া করছে, সেজন্য 2 বার আসা যাওয়ার যে খরচ হবে তার ডাবল হতে পারে, কিন্তু সে ডাবলটাও ক্রস করে চলে যায়, এত অতিরিক্ত ভাড়া নেওয়া হয়। সেটার সপক্ষে কোনো যুক্তি কিন্তু আজও পর্যন্ত আমি জানি না কেউ দিতে দেখিনি আমি। তো এগুলো দুঃখজনক এবং এগুলোর জন্য সংশ্লিষ্ট মহলের ভাবা উচিত এবং বিশেষ করে হামসহ যারা কাজ করছেন তাদের এগুলো নিয়ে কাজ করা দরকার। ওলামায়ে কেরাম তাদের জায়গা থেকে আসলে খুব বেশি রোল প্লে করার সুযোগ এই জায়গাগুলোতে নেই। তারপরও কোথাও কথা বলার সুযোগ থাকলে কথা বলা, বা কোনো জায়গায় নক করার সুযোগ থাকলে নক করা, অন্যদেরকে আল্লাহর ভয়ে দেখানো, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী অবশ্যই করব। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তেসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে, এই বিষয়ে সুন্নাহ কোনটা দয়া করে জানাবেন। দেখুন, ইস্তেসকা সালাত বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উল্টো দিকে রেখে, হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। কোনো কোনো মুহাদ্দিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন, তো তাতে এমনটি হয়েছে। তার বগল দেখা গেছে, এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন, এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে, অর্থাৎ কেবলা দিকে হাত আর পাতা পিঠ আর তালু মাটির দিকে, এটা কেউ কেউ বলেছেন। তবে এর বিপরীত মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য, যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন। এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা সুন্নাহ, তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে অনেক উলামায়ে কেরামের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, সেটা হয়তো অতিরিক্ত ওঠার কারণে এরকমটি মনে হয়েছে। এই 2 রকমের ব্যাখ্যাই রয়েছে, তবে আপনার হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা দ্বারা বোঝা যায়।
দুঃখিত। নাফিসা সিদ্দিক আপনি লিখেছেন, আমি আমার বিয়েতে প্রায় 10 ভরি গহনা পেয়েছি। আমার কোনো উপার্জনের মাধ্যম নেই। আমার হাজবেন্ড এর জন্য ও আমার গহনার জাকাত দেয়া কষ্টকর। আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে এতদিন যাবৎ আমার জাকাত আদায় করছি। আমি কি 7.5 ভরি গহনা রেখে বাকিটা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো? আমার জন্য জাকাত আদায় করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। উম, দেখুন, 10 ভরি গহনা আপনি যেটা পেয়েছেন সেটা যেহেতু কোনো উপার্জনের মাধ্যম নাই, আবার জাকাত ও দিতে পারছেন না আপনি, তো অবশ্যই আপনি প্রথমত আপনার মেয়েকে কিছু স্বর্ণ দিয়ে 7.5 ভরির কম করে ফেললেন, আপনি তাকে 3 ভরি দিলেন, আপনি 7 ভরি রাখলেন, বা 7 ভরি 7.5 ভরির কম রাখলেন, 7.5 ভরি হয়ে গেলে আপনার পুরোটা জাকাত দিতে হবে। তো এভাবে আপনি করতে পারেন। তবে জাকাত দেয়া থেকে বাঁচার জন্য এ চালাকি না করে বরং আপনি ওখান থেকে সামান্য একটু অংশ বিক্রি করে জাকাত দিলেন, আর কোনো উপার্জনের উপায় খুঁজে বের করলেন, সেটা বরং আপনার বেশি উচিত। সেই সাথে মেয়েকে আপনি যদি দিয়ে দিতে চান, একান্ত দিয়েই দিলেন, এটা কোনো অভিনয় নাটক না, বরং তাকে আপনি দিয়ে দিলেন, তো সেটা তো আপনি দিতেই পারেন, তো আপনার জাকাত আসবে না। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি লিখেছেন, একজন বক্তা টিকটকার হয়েছিল, সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে, তাকে ওয়াজের দাওয়াত দেওয়া উচিত হবে কিনা? তার নিজেরই এখন ওয়াজের ফিল্ডে যাওয়া উচিত নয়, কারণ হলো ওয়াজ করার জন্য সে নিজে আসলে উপযুক্তই হয়নি। আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নিজেরা পাকার আগে মাইকের সামনে চলে আসছি, এবং আগে থেকেই আমরা ওয়াজ মাহফিলে কথা বলার জন্য মরিয়া হয়ে থাকছি। যারা তরুণ উদীয়মান, তারা ওয়াজ হোক, নসিহত হোক, দাওয়াতি ফিল্ড হোক, এগুলোতে কাজ করার আগে তাদের শেখা উচিত, পর্যাপ্ত সময় নিয়ে সেগুলো তাদের শেখা উচিত, বোঝা উচিত। তাহলে ইনশাআল্লাহ তাদের জন্য সামনে অগ্রসর হওয়াটা অনেক বেশি সহজ হবে। আর যদি তারা সেটা না করে, তাহলে সেক্ষেত্রে এ জাতীয় পরিস্থিতিতে তারা নিজেরা বিভ্রান্ত হবে, জাতিকে বিভ্রান্ত করবে। এই যে একজন মানুষ মাহফিলের ময়দান থেকে মানে হঠাৎ করে এই ফাসিকদের কাতারে চলে যাওয়া, এটার আলামত হলো যে তার ভেতরে দিনদারিতাটা ভালো করে বসেই নেই, তিনি নিজেই দিনদারিতা ভালো করে বোঝেন না, তিনি কি মানুষকে নসিহত করবেন? তো তার এখন নিজেরই ফিল্ডে যাওয়া উচিত না, আর অন্যদেরও তাকে নিয়ে টানি করা উচিত না, বরং তাকে তার উচিত আরও পড়াশোনা করা, আরও সিনিয়র ওলামা ইকরামের তত্ত্বাবধানে তাদের সোহবতে থেকে নিজেকে গড়ে তোলা, এরপর আস্তে আস্তে সামনে অগ্রসর হওয়া। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোনো উপায় আছে কিনা? নিশ্চিত বোঝার কোনো উপায় নেই, নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আযাব, এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই। তবে একজন ইমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্যয়, বিপর্যয় দেখা দিবে, তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে। অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন, কারণ দিন শেষে তারই লাভ। যদি আমি নিজেকে দোষারোপ করি, তাহলে আমার সংশোধনের পথ উন্মোচন হলো। আর এর বিপরীতে যদি কেউ আপনার অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে, অন্য কারোর বিপদ আপদকে মূল্যায়ন করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন, অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যা তিনি সংশোধন হয়ে ফিরে আসেন। অর্থাৎ আল্লাহর আযাবই তার পতিত হয়েছে, এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না। হ্যাঁ, যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার, তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো, তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে। তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আযাব হিসাবে পাঠিয়েছেন, কারণ আসলে কোনটা আযাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন যে ভয়, ক্ষুধা এবং জান এবং মালের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমি পরীক্ষা করব বান্দাকে। তো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন বলেছেন, এই পরীক্ষার মধ্যে, পরীক্ষারই অংশ হিসেবে এ ধরনের বিপদ আপদ, এ ধরনের বালা মুসিবত, সমস্যা, বিপর্যয় এগুলো হতে পারে। সো পরীক্ষা হতে পারে। আবার একইভাবে আল্লাহ তাআলা আরও বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয়, এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। এখানে আমরা দেখতে পেলাম যে বিপদ আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে, সেটি বোঝানো হয়েছে। তাইলে বিভিন্ন অপশন যেহেতু আছে, আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে, উপকৃত করবে, কিন্তু কোনোটাকে নিশ্চিত করে বলতে পারবো না। মাহমুদুল হাসান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তেসকার সালাত আদায় করতে চেয়েছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, আমাদের শিক্ষাঙ্গনগুলোকে
ভয়ঙ্কর একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন। সংবিধানের আলোকে দুঃখিত, সাংবিধানিক অধিকার যদি আমরা আপনার পর্যালোচনা করি তাহলে দেখি যে সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে। শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা, ধর্মচর্চার জায়গা নয়, তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না। আমার যখন সময় হবে ধর্মচর্চা আমাকে তো করতে হবে, তা নাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো? তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয়, কিন্তু আমরা তো শিক্ষার পাশে রাজনীতিও করছি, আর অনেক কিছুই করছি, তাহলে ধর্মের ব্যাপারে কেন এই মানসিকতা আসবে? আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি প্রয়োজন হতো। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন হওয়ার তৌফিক দান করুন। সেখানে সরস্বতী পূজা হতে পারে, সেখানে কনসার্ট হতে পারে, সবই হতে পারে, কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা, সেখানে ইস্তিসকার নামাজ পড়বে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে, এই ব্যাপারে অনুমতি না দেওয়ার কী কারণ থাকতে পারে আমি জানি না। আলী হাসান লিখেছেন, এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে? থাকলে দয়া করে জানাবেন। অবশ্যই দোয়া আছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দোয়া কায়মুল বাক্যে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি। বিশেষ করে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান হানিআন মারিআন গাদাকান। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই, যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে, যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে। নাফিআন গায়রা দারিন, উপকারী বৃষ্টি হবে, ক্ষতিকর বৃষ্টি হবে না। আজরান গায়রা আজিল, যে বৃষ্টি দ্রুততার সাথে হবে, খুব বেশি বিলম্ব হবে না। তো এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মুল বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, সবচেয়ে সংক্ষিপ্ত 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি চাই। তো এভাবে আমরা দোয়া করতে পারি। সঞ্জনা রিয়া আপনি লিখেছেন, মা যদি ছেলের সংসার থেকে তাদেরকে না বলে কোনো জিনিস মেয়ের সংসারে দেন যেটা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত, তাহলে কি মেয়েদের এগুলো নেওয়া জায়েজ হবে? ছেলের সংসার থেকে যদি মা কোনো কিছু দেন যেগুলো ছেলের প্রয়োজন হয় না, এবং এগুলো দিলে ছেলে জানলেও ছেলে অসন্তুষ্টি প্রকাশ করবে না বা মানা করবে না, তাহলে মেয়ের সংসারে সেগুলো মেয়ে নিতে পারেন, ব্যবহার করতে পারেন। আর যদি এমন হয় যে ভাইয়ের অগোচরে বোনকে দেওয়া হয়েছে, মা সেটা নিয়ে দিয়েছেন, প্রয়োজনীয় হোক আর অতিরিক্ত হোক, ভাই জানলে মনে কষ্ট পাবে বা সম্মতি দিবে না, তাহলে সেক্ষেত্রে মার জন্য এটা দেওয়া জায়েজ নেই এবং মেয়েরও সেটা করা জায়েজ নেই। আমাদের বুঝতে হবে সন্তান সন্ততি তারা আমাদের পরিবারের সদস্য, আমাদের অধীনস্থ। এরপরও তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের জিনিসপত্র, তাদের টাকা পয়সা, সহায় সম্পদ সব কিছু আমানতদারিতা মা বাবা হিসাবে আমাদেরকেও রক্ষা করতে হয়। চাইলেই আমরা সন্তানের সম্পদের যা খুশি তা করতে পারি না। যদিও একটি হাদিস রয়েছে, আনতা ওয়া মালুকা লিআবিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। তো এই হাদিসের মানে এই নয় যে তুমি যা কামাই করবে সব তোমার বাপের হয়ে যাবে অটোমেটিক, ব্যাপারটা সেরকম নয়। বরং তুমি এবং তুমি যা কামাই করবে সেখান থেকে তোমার বাবার নেয়ার অধিকার আছে, তার যতটুকু না নিলে নয়, তার প্রয়োজন পূরণের জন্য। অতএব এখানে ছেলের সংসার থেকে মা যদি কোনো কিছু নিয়ে মেয়েকে দেন, তো ছেলের অগোচরে দিলে ছেলে যদি সেটা শুনলে জানলে মনে কষ্ট পায় বলে মনে হয়, তাহলে সেটা জায়েজ নাই। আর যদি মনে হয় যে না, ছেলের মায়ের সাথে এতটুকু বোঝাপড়া থাকে যে মা এটা দিলেও ছেলে জানলেও মানে নাখোশ হবে না, তাহলে সেটা তো ঠিক আছে, মৌন সমর্থনের মধ্যে থাকে, মৌন সম্মতির মধ্যে থাকে। নিয়ন আহমেদ তামিম লিখেছেন, দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে? কোরআন হাদিসে কি বলে? দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুনাহ হতে যাবে কেন? বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান, খরচ করে যান, দান করে যান আল্লাহর রাহে, তাহলে সেটা জায়েজ আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারোর কাছে হাত পাততে না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং সুন্নাহ। এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয়। যদি কারোর সন্তান সন্ততি না থাকে, অথবা তারা তাদের মতো এস্টাবলিশড হয়ে যায়, বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত সে নাই, তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুনাহ হবে না। যদি সন্তান সন্ততি ছোট থাকে, অথবা তারা এখন উপার্জনক্ষম হয় নাই, এই অবস্থা আপনি সব দান সাদকা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম।